17-18টা মামলা গাইবি। আমি আসলাম কুয়েত, বাংলাদেশের রেল ঘুরে লাইছি 2টা। আমারে দিছে মামলা পুরস্কার। বেয়াকুফ, তোমরার মাথাত কি জ্ঞান আছে না গোবর আছে? কুয়েত থেকে বাংলাদেশের রেলগাড়ি দিয়ে বেড়া ঘুরতে পারছে, এবারে তো পুরস্কার পাওয়ার কথা। কত বড় বুজুর্গ আমি, কত বড় কামিল, আমারে পুরস্কার দেওয়ার কথা। আমারে পুরস্কার না দিয়ে আমারে মামলা দেয়। বিদেশ থেকে যে বেটা বাংলাদেশের ঘটনা ঘটাইতে পারছে, এবারে কি অযোগ্য না যোগ্য? কামে কেমন মাথা গোবর চিন্তা। আল্লাহ বলেন আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দেব। সংকীর্ণ ব্যাখ্যা আমার আর করাই না, সামনে আরো মেলা কথা রয়েছে, সামনে বহু কথা রয়েছে। আরেকটা ব্যাখ্যা করবো আরেকটা আয়াত দ্বারা। আল্লাহ তার জীবনটাকে সংকীর্ণ করে দেবে। সংকীর্ণ করে কেমনে দিবে? আল্লাহ সূরা আনআম 7 নম্বর পারা সূরা আনআম আয়াত নম্বর হলো 65। আয়াত নম্বর কত? আয়াত নম্বর কত? 65 নম্বর আয়াতে, এই আয়াতের আল্লাহ ব্যাখ্যা করে قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون। আল্লাহ বলেন কুল হুয়াল কাদির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল আপনার কথা মানে না, বরংস বাহাদুরি করে। উতবা আপনার কথা মানে না, বরংস অহংকারী করে। উতবা সাইবা নজইরা আসনচ্ছা ওয়ালিদ ইবনে মুগীরা জাতে হারামজাদা, এই হারামজাদায় পর্যন্ত আপনার সাথে বেদাগিরি করে, বাহাদুরি করে, অহংকারী করে। আপনার কথা মানে না, কোরআন মানে না, আপনার কথা মানে না, আমার বিধান মানে না। আপনি তাদেরকে বলেন বেদাগিরির বাহাদুরি বেশি দিন থাকবে না। বেদাগিরির বাহাদুরি বেশি দিন থাকবে না। আমি কেমনে তোমাদের বাহাদুরি বন্ধ করি? আল্লাহ বলেন আলা আইয়াবাত আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা। আল্লাহ বলেন আমি তাদেরকে আমার পক্ষ থেকে শাস্তি প্রেরণ করব। শাস্তি প্রেরণ করব। শাস্তিটা কোথা থেকে প্রেরণ করব? এটা হইল জীবন সংকীর্ণ হওয়ার 2 নম্বর ব্যাখ্যা। জীবন সংকীর্ণ হওয়ার 2 নম্বর ব্যাখ্যা। আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন কোথা থেকে, কিভাবে? আল্লাহ বলেন মিন ফাওকিকুম, আমি তোমাদের উপর থেকে শাস্তি দিব। আও মিন তাহতি আরজুলিকুম, আমি তোমাদের পায়ের নিচ থেকে শাস্তি দিব। আও ইয়ালবিসাকুম শিয়াগা, আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিব বিভিন্ন ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়া। ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়া। আও ইয়ালবিসাকুম শিয়াগা, শিয়া শব্দের অর্থ হলো দল। শিয়া শব্দের অর্থ কি? দল। আও ইয়ালবিসাকুম শিয়াগা ওয়া ইউযিকা বা'দাকুম বা'সা বা'দ। আল্লাহ বলেন 1 নম্বর শাস্তি দিব উপর থেকে, 2 নম্বর শাস্তি দিব নিচ থেকে, 3 নম্বর শাস্তি দিব ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়া, 4 নম্বর শাস্তি দিব নিজেদের মধ্য থেকে এক দল আরেক দলের বিরোধী বানায়া, নিজেদের মধ্য থেকে একজন আরেকজনকে দিয়া কষ্ট দিব। এটা হইল 1 নম্বর উপর থেকে শাস্তি, 2 নম্বর নিচ থেকে শাস্তি, 3 নম্বর ভিন্ন ভিন্ন দল বানায়া শাস্তি, 4 নম্বর নিজেদের মধ্য থেকে বিদ্রোহ বানায়া শাস্তি। নিজেদের মধ্য থেকে বিদ্রোহ, নিজেদের মধ্য থেকে বিদ্রোহ দেখেন মিলে কিনা? আমার কথা নাই, কার কথা? কার কথা? 7 নম্বর পারা সূরা আনআম আয়াত নম্বর 65। আয়াত নম্বর কত? 65। দেখেন আল্লাহকে 1500 বছর আগে কইছে, বর্তমান সরকারের সাথে মিলে গেছে।
1500 বছর আগে কইছে, আল্লাহ বর্তমানের সাথে মিল লাগে থাকা। সরকার এটা ভুল কয়ে নিছে যে অতীতের কইতে আছে। উপর থেকে শাস্তি তার ব্যাখ্যা হলো দুইটা, নিচ থেকে শাস্তি তার ব্যাখ্যা হলো দুইটা। ব্যাখ্যা করতাম কেমনে? সময় কই, ব্যাখ্যা করার সময় কই। আও ইয়ালবিসাকুম শিয়াগা, উপরের ব্যাখ্যা কয়টা? দুইটা। উপরের ব্যাখ্যা কয়টা? দুইটা। এক নম্বর ব্যাখ্যা হলো আমি আল্লাহ তোমাদের উপর থেকে শাস্তি দিব। এর ব্যাখ্যা হলো আমি আল্লাহ তোমাদেরকে বেশি বৃষ্টি দিয়া, বেশি বৃষ্টি দিয়া, বেশি বৃষ্টি, বৃষ্টি যেহেতু নিচ থেকে উঠে, বৃষ্টি যেহেতু মাটির নিচ থেকে উপর থেকে, তাইলে আমি উপর থেকে তোমাদেরকে শাস্তি দিব। এর এক নম্বর ব্যাখ্যা হলো আমি আল্লাহ তোমাদেরকে বেশি বৃষ্টি দিয়া আমি শাস্তি দিব। এমন বৃষ্টি দিব এটা প্রতিরোধ করার মতন ক্ষমতা নাই। এটা কোন ধরা? জায়গায় জায়গায় বন্যা। কেন হইল বন্যা? তুমি করবাই অন্যায়, আল্লাহ দিব বন্যা। এটা কোন ধরা? তুমি করবাই অন্যায়, আল্লাহ বাসায় বন্যায়, বাসায় নিব বন্যায়। গত 2 দিন আগে দেখলাম একজন মানুষ পানির মধ্যে ফইরা চিল্লায়া কাঁদতাছে, হায় হায় আমার ফিশারি 10 লক্ষ টাকা। কইছে নি? কেন কইতাছে? আল্লাহ বলেন আমি উপর থেকে তোমাদেরকে শাস্তি দিব। উপরের এক নম্বর ব্যাখ্যা হলো আমি আল্লাহ তোমাদেরকে বেশি বৃষ্টি দিয়া শাস্তি দিব। এমন কি শুধু খালি বৃষ্টি না, বৃষ্টির সাথে আমি আল্লাহ তোমাদেরকে পাথরও দিব। পাথর, পাথর। এটা কি তা কইন আপনারা? শিলা বৃষ্টি। এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে শাস্তি। টের পাওনি? এটা যে আল্লাহর পক্ষ থেকে শাস্তি, টের পাওনি? টের পাই না তো। ফাওকাকুম, আল্লাহ বলেন আইয়াবাত আলাইকুম আযাবা আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ। আল্লাহ বলেন আমি তোমাদেরকে উপর থেকে শাস্তি দিব। উপরের ব্যাখ্যাগুলো দুইটা। এক নম্বর ব্যাখ্যা হলো আমি আল্লাহ তোমাদেরকে শিলা বৃষ্টি দিয়া শাস্তি দিব। উপরের 2 নম্বর ব্যাখ্যা তুমি করবা বাটপারি, তুমি করবা দুর্নীতি, কোরআন থেকে দূরে থাকবা, এমনকি ইসলামী শিক্ষা থেকে দূরে থাকবা। আমি আল্লাহ তোমাদেরকে তোমার উপরের লোক দিয়া তোমাদেরকে শাস্তি দিব। তোমার উপরের লোক বলতে কি বোঝায়? তোমার উপরের লোক, তোমার উপরের লোক, তোমার উপরের লোক হইল মেম্বার, তোমার উপরের লোক হইল চেয়ারম্যান, তোমার উপরের লোক হইল এমপি, তোমার উপরের লোক হইল মন্ত্রী, তোমার উপরের লোক হইল প্রধানমন্ত্রী। কারণ এটি কইল উপরে, এরারে দিয়ে তোমারে সময় মতো ফিডায়াম। তুমি করবা দুর্নীতি, এরারে দিয়ে ফিডায়াম। আল্লাহ কয় এটা দিয়ে আমার শাস্তি মানুষের টের হই খায় না। এই লাগে কয় দল ক্ষমতার অপব্যবহার করছো। আল্লাহ কয় এটা আমি করাইতেছি, তুই বুঝ না সস্তা বেটা, এখনো তুই ঠিক হস না। এ তো ভিডা খাইলে ঠিক হস না, তো মার খাইলে ঠিক অবস্থা করে দিয়া আমি মারতাছি হেরারে দিয়া। এমপি দিয়া তোরে ভিডাই, মন্ত্রী দিয়া তোরে ভিডাই, পুলিশ দিয়া তোরে ভিডাই, আর্মি দিয়া তোরে ভিডাই, বিডিআর দিয়া তোরে ভিডাই, বিজিবি দিয়া তোরে ভিডাই, বিভিন্ন সরকারি কর্মকর্তা দিয়া তোরে শাস্তি দেয়। এটা আমার পক্ষ থেকে শাস্তি। কবে টের পাইবে? টের তো পাস না। ওই কথাটাই আল্লাহ বলেন হুয়াল কাদিরু আলা ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা। আল্লাহ বলেন আমি উপর থেকে শাস্তি দিব। উপরের ব্যাখ্যাগুলো দুইটা। এক নম্বর ব্যাখ্যা আমি আল্লাহ তোমাদেরকে উপর থেকে শিলা বৃষ্টি দিয়ে শাস্তি দিব। 2 নম্বর ব্যাখ্যা তোমার উপরের লোক দিয়া শাস্তি দিব। উপরের লোক বুঝছেন তো? পুলিশে কি পর্যন্ত দুর্নীতি করছে, সুবহানাল্লাহ। একদিকে আল্লাহ শাস্তি দিতেছে আর একদিকে এরা দুর্নীতি করার সুযোগটা দিছে। তাফসীরের কিতাবে পাওয়া যায়। একটা কথা কইই নাই, কইতাম নেই। আল্লাহ যদি কোনো মানুষের কঠিন শাস্তি দেওয়ার ইচ্ছা থাকে, আল্লাহ যদি কোনো মানুষের কঠিন শাস্তি দেওয়ার নিয়ত করে, আল্লাহ যদি কোনো মানুষের কঠিন আযাব, কঠিন গজব, কঠিন শাস্তি দেওয়ার ইচ্ছা করে, তাইলে আল্লাহ তাকে বড় একটা পথ দেয়, বড় একটা
ওনারা কইতেন হুজুর এটা কি দেখো, আমরা পদের জন্য কত কোটি কোটি টাকা ব্যয় করি, তুই আজাব কিনে আনস, আমি কি ধরতাম আজাব কিনে আন, তুই টেহা দিয়ে আজাব কিনে আনে পদহার্থী কারি পাপ পারে বাপা 20 জন 30 জন 40 জন, যে বেশি টেহা দিব হে ওই পদ পাইব। কিতা কইন আপনারা, খাইছে কিনা? পদ আনলেই ফার্স্ট ভোট লাগে না। কিতা কইন আপনারা, আনলেই ফার্স্ট ভোট লাগে না। ভোটাররা কয় আইও না, আমি আইসি দিতাম, কথা লাগতো না, আমারে কয় আমার ভোট জ্বালাইছে। সুরের ঘরের সুর। আল্লাহ ব্যাখ্যা করতাম নি, আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে উপর থেকে শাস্তি দিব। উপর থেকে শাস্তির ব্যাখ্যা হলো দুইটা। একটা হলো আমি শিলাবৃষ্টি দিয়ে শাস্তি দিব, 2 নম্বর হলো তোমার উপরের লোক দিয়ে শাস্তি দিব, অর্থাৎ তোমার থেকে একটু ক্ষমতা যার আছে তারে দিয়ে তোমারে শাস্তি দিব। আর হেরে আমি আল্লাহ সুযোগ দিতাম, কারণ হে একটা বড় পদ পাইছে, বড় পদ পাইছে। আল্লাহ 5-6 মাস আগের নাই, মাত্র 2 থেকে 3 মাস আগের, 4 মাস আগের কথা, 4 মাস মাওনা এই বরাবর 20টা ফারুই এই বরাবর। আপনারা জানেন আমি এই সিএম 1 নম্বর সিএম বিদামি জুম্মার নামাজ পড়াই। এনো শরীফ ভাই আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আপনারা জানেন, আমার ছাত্র শরীফুল ইসলাম আজকের সভাপতি। দেখেন হুজুররার সাথে চললে কি হয় তখন বুঝুন আপনারা। আমি প্রায় আপনাদের এলাকাতে বয়ান করি প্রায় 15-16 বছর তো হবেই, প্রথম থেকে নিয়ে এখন পর্যন্ত উনি আছে। আমি জুম্মার নামাজ পড়াইছি, মাদ্রাসা ঢুকমো ওইতে, আর এই সিএনজি পাম্প থেকে আমি গ্যাসটা নিয়ে আসি, তাহলে এখান থেকে নিয়ে এখান পর্যন্ত জাম, কঠিন জাম। আমার এই জায়গাটা পুলিশে ধরছে। কেন কইলাম বুঝুন, তার চরিত্র ফুলের মতো পবিত্র। এই জায়গায় আমি না ধরলেও আল্লাহ দৌড়ালছে, দেখো আল্লাহ দৌড়ালেছে, আল্লাহ এমন ধরাই ধরছে। আমি তোমার এই সময় ফোন দিছি যে আমার পুলিশে ধরছে, জ্যাম 4 আঙ্গুল গাড়ি আগায় না, আমার বেল্ট নাই, মানে সিট বেল্ট, এটার লাগে আমার নামাইছে। আচ্ছা কোনটা সিল বেল্ট কোন সময় দিতে হয়? দুর্ঘটনার ঘটার সময়, নিরাপত্তার জন্য তো সিট বেল্ট। আচ্ছা এখানে দুর্ঘটনা কেট গড়তো 4 আঙ্গুল লাগানি যায় না? এই গাদার ঘরের গাদা, এখানে জ্যামের মধ্যে দাঁড়াই দিছে 1 ঘন্টা, এখানের মধ্যে আমি সিট বেল্ট দিলেই কি আর না দিলে কি গাড়ি কি এটা স্পিরিটে এখানে আমারে ধরছে। দইরা আমার কয় সিট বেল্ট নাই, আমার আগে ছবি উঠেছে, মানে এটা উড়ানির পরে আমার কয় মামলা দিত। আমি তো দেন মামলা অসুবিধা কিতা, যে বেড়ার এই গাড়ি আছে এবারে তো মামলা সুডানির টেহ আছে, অসুবিধা নাই। আমার মনে করতে মনে হয় ড্রাইভার, কিন্তু ব্যাককল মনে। এরপরে আমার কয় না এই কেটা করো, এটা তো 6,000 টাকার মামলা, সর্বনাশ 6,000 টাকার মামলা, বেল পরিধান করছি না। আচ্ছা এটা কার কি ক্ষতি করছি? হয়তো বেল না করলে এটা আমার নিজের ক্ষতি হইব। কেমন দরদি চিন্তা হলো আমার, কি পর্যন্ত আমার বন্ধু আমার নিরাপত্তার জন্য এবার আমার মামলা দিতেছে। চিন্তা করো কি জাতির বন্ধু আমার নিরাপত্তার জন্য, হ্যাঁ আমার মামলা দিতেছে, ও 6,000 টাকা, কেমন নিরাপত্তাটা দিতেছে আমার। এখন বেড়া আমারও কইতেছে যে 1,000 টাকা গেলাম, একটা কাগজ দিছে, 1,000 টাকা দিলে পরে আমার নিরাপত্তা হইব। বেলও লাগতো না, নিরাপত্তা হয়ে গেছে গা। আচ্ছা 1,000 টাকা দিছে, তখন কাগজের মধ্যে লেখা দিছে যে উনি আমার মামলাটা দেখেন, মানে কাগজ দিছে, মামলাটা দিছে, উনি রাস্তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এবং আরো অন্যান্য কারণ আছে। 1,000 টাকা রাখছি, এটা গাড়ি, এটা অন্য
গাড়ি দিয়ে এটা টানাইয়া যে আমার গাড়ি এটা নিচে এসপি অফিসের সামনে, ও এসপি অফিসও এটার ভাড়া রাখছে বেড়া 1000 টাকা। আর গাড়ি অন্য গাড়ি দিয়া টানাইয়া নিছে, এটা কি তা কয় টানানির গাড়িটা রেখার, এই রেখার দিয়া টানাইয়া নিছে, গাড়ি ভাড়া রাখছে 1000 টাকা। নিচে কোথায়? গাজীপুর। ঘটনা কই? 1000 টাকা রেখে আমি গেলাম কি ময়মনসিং। গাড়ি এই নিলেও কোন সময়? কাগজটা আমার গাড়িতে আছে, আপনারা ভালো করে দেখেন। এই হইল এর অবস্থা, এই হইল এরার অবস্থা। তাইলে যেই কাম তোমরা করছো, যেই পরিমাণ তোমরা ফিটনা খাইছো, হাজার গুণের চাইতে তোমরা কম খাইছো। আরো খাওয়ার কথা ছিল, আরো খাওয়ান দরকার ছিল, কম খাইছো, কম খাইছো। পুলিশের ব্যাপারে নবী ভবিষ্যৎবাণী দিছে, হাদিসও আছে। পুলিশের ব্যাপারটা আজকে আর কইলাম না, টাইম নাই। আমার সামনে আরো বেকার হয়েছে বাহি, এই টাইম নাই। নাহলে একদিন কইমু, আমারে ওয়াজও দিও নেন না। বিষয় হইল পুলিশ। তাইলে দেখবেন যে হুজুররা এইগুলি ভাই কই, আর হুজুররা বুঝে কিনা। এটা নবীজি 1500 বছর আগে এরার লক্ষণ বর্ণনা করছে, মেশকাতে আছে, পুলিশ সম্পর্কে হাদিস আছে। আপনারা মনে করতে মনে হয় এইগুলি মূল্যায়ন এটা বুঝে সুঝে না, হেরাই বুঝে। আল্লাহ শাস্তি দিবেন কোথা থেকে? উপর থেকে। দিলে আল্লাহ শাস্তি দিলেন উপর থেকে। হেরার উপরে তো লোক আছে, হেরার উপরে তো লোক আছে, হেরার উপরে লোক আছে। আল্লাহ ধারাবাহিক শাস্তি দিব। টের হয়েছে নি? টের হয়েছে না? আমিও যদি কাম করে থাকি, আমার আল্লাহ শাস্তি দিব। তুমি যদি কাম করে থাকো, তোমার আল্লাহ শাস্তি দিব। ফাওকাকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা। আল্লাহ পায়ের নিচ থেকে শাস্তি দিবেন, পায়ের নিচ থেকে শাস্তি দিবেন। এর ব্যাখ্যাও দুইটা। আও মিন তাহতি আরজুলিকুম, আরজুলিকুম এর ব্যাখ্যা হলো দুইটা। এক নম্বর ব্যাখ্যা হলো পায়ের নিচ থেকে, মানে হলো মাটির নিচ থেকে ভূমিকম্প দিয়া শাস্তি দিবে। কি কম্প? এটা হলো এক নম্বর স্পষ্ট ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হলো তোমার নিচের লোক দিয়া তোমার শাস্তি দিবে। এটা হলো তোমার নিচের লোক। এতদিন পর্যন্ত তুমি তারে চালাইছ, তুমি তারে উড়াইছ, তুমি তারে বসাইছ, তোমার কথায় উঠবুস করছে, ওই লোকে তোমার ইচ্ছা মতো ফিরাইব। তোমার কথায় উঠছে তোমার কর্মচারী, তোমার কথায় উঠছে তোমার চাকর। আল্লাহ বলেন তোমার নিচের লোক দিয়ে তোমারে ফিরাইয়াম, এটা আমার পক্ষ থেকে তোমার শাস্তি দেওয়া। তোমার কামলায় তোমারে ফিরাইব, তোমার পুলিশে তোমারে ফিরাইব, আর্মি তোমারে ফিরাইব, তোমার কর্মচারী তোমারে ফিরাইব। এমনকি জনগণে তুমি 16টা বছর পর্যন্ত উঠবট করাইছ। এমন একটা দিন আসছে জনগণ তোমারে ফিরাইছে। এটা তোমার নিচের লোক। আও মিন তাহতি আরজুলিকুম, আরজুলিকুমের ব্যাখ্যা দুইটা। এক নম্বর হলো ভূমিকম্প দিয়ে তোমার শাস্তি দিব। দুই নম্বর তোমার নিচের লোক দিয়ে তোমার শাস্তি দিব। আও ইয়ালবিসাকুম শিয়াগা। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিব ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়া। আমরা দেশে কোনো ভিন্ন দল ছিল না, ছিল বিরোধী দল নাই। আমরা বাংলাদেশে কোনো দল নাই, একটাই আছে। কিনা কই না আপনারা? এক দলে আর এক দল রে দেখতে পারে না। বাপরে বাপরে বাপ, এক দল আর এক দল রে ভিড়ায়। কিতা কোন? এক দল আর এক দল রে ভিড়ায়, এক দল আর এক দল রে মারে, এক দল আর এক দল রে ধরে, এক দল আর এক দলে মামলা দেয়, এক দল আর এক দলে গাইবি মামলা দেয়, এক দল আর এক দলের সভা করতে দেয় না, এক দল আর এক দলের সমাবেশ করতে দেয় না, এক দল আর এক দলে মিটিং করতে দেয় না, এক দল আর এক দলে মিছিল করতে দেয় না। এমন পরিস্থিতি বাংলাদেশে ছিল কিনা? ছিল না। আল্লাহ বলেন আমি ভিন্ন ভিন্ন বিরোধী দল বানালাম। আমি যে তোরে শাস্তি দিদি তুই টের হয়ে পাইতেছস না। আমরা যে বিগত সরকারের আমল, এমনকি অতীতে যে আমরা শাস্তি পাইছি, আমরা কেউ কি টের পাইছি? টের পাইছি বেটা? এটা তো আল্লাহ নিজে কইছে, অথচ তর্জমা জানি না, অথচ ব্যাখ্যা জানি না। আমি কোরআন পড়ি কথা ঠিক, তর্জমা জানি না। 7 নম্বর সূরা সূরা আনআম আয়াত নম্বর কত? 65। আয়াত নম্বর কত? 65। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা। শিয়া এর অর্থ হলো ভিন্ন ভিন্ন বিরোধী দল, ভিন্ন ভিন্ন বিরোধী দল।
বাহিরের কথা কইলাম না, দেশও উদাহরণ দিতে শেষ করতে পারছি না। আজীবন ফেরাউনের কথা কইছি, আজীবন নমরুদের কথা কইছি। এখন আর নমরুদ ফেরাউনের কথা কন লাগতো না, দরবের বাবার কথা কইলে হইব। বাবা দরবেশ এফ সালমান আমরারে সারা জীবন গাইলাইছে বকছে। এমন এমন শিক্ষিত লোক ছিল, কোরআনও ভুল আছে, হাদিসও ভুল আছে। এত বড় শিক্ষিত শেখুল হাদিস, এত বড় মুফাসসিরে কোরআন, কোরআনও ভুল ধরছে, হাদিসও ভুল ধরছে। অর্থাৎ কোরআনও ভুল আছে, হাদিসও ভুল আছে, তবে কোরআনও বেশি সমস্যা নাই, হাদিসও বেশি সমস্যা। দাড়ি রাখছে মাশাআল্লাহ ভাগনা, এত লম্বা দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, এত সুন্দর দেখতে দেখা যায় দরবেশ, দেখতে দেখা যায় দরবেশ। কিন্তু পলায়ন করার সময় দাড়ি খুঁজা পাওয়া গেছে না, দাড়ি খামাইলছে। পলায়নের সময় দাড়ি নাই। এমন প্রকৃত বন্ধু আর একজন রে বানাইছে, বন্ধুরে যখন ধরে লাইছে, বন্ধু তার কথা কইয়া দিলাইছে। এরাই হইল প্রকৃত বন্ধু। কথা কইলাম না, এরা প্রকৃত বন্ধু। একজন খেলে মাইর খাইতো আর একজনেও খাও। তাইলে আপনারাই বলেন ধর্ম ব্যবসা কারা করে? সারা জীবন কইছে আমরা ধর্ম ব্যবসা করি, আমরা ওয়াজ করি, ধর্ম ব্যবসা করি, মাদ্রাসাত পড়ি, ধর্ম ব্যবসা করি, মাদ্রাসাত পড়াই, ধর্ম ব্যবসা করি, কোরআন পড়াই, ধর্ম ব্যবসা করি, কোরআন পড়ি, ধর্ম ব্যবসা করি, তাফসীর করি, ধর্ম ব্যবসা করি। এরা জীবন আমরা গাইলাইছে ধর্ম ব্যবসায়ী কইয়া। তাইলে দাড়ি রাখা ধর্মের কাজ, পাঞ্জাবি পরা ধর্মের কাজ, টুপি পরা ধর্মের কাজ। দুর্নীতি করার জন্য এরা ধর্মের লেবাস পরছে, দুর্নীতি করার জন্য দাড়ি রাখছে। যখন ধরা পড়ছে দুর্নীতি থেকে বাঁচার জন্য দাড়ি কামাইছে। আপনারাই বলেন ধর্ম ব্যবসা কারা করে? হাতে নাতে ধরা পড়ছে নি সুরের ঘরে সুরেরা। ধর্ম ব্যবসা হেরা করে, দোষারোপ আমরারে করে। হেরা করে ধর্ম ব্যবসা, দোষারোপ করে আমরারে। দাড়ি রাখছে, ধর্ম ব্যবসা করে, দুর্নীতি করার জন্য ধর্ম ব্যবসা। দাড়ি কামাইছে যারা, এরা ধর্ম ব্যবসায়ী। আর আমরা তো দাঁড়িয়ে আগেও ছিল, এখনো আছে, মরার আগ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আমরা দাড়ি কামাবো না, ফাঁসি দিতে পারো, অসুবিধা নাই। কয়বার দিবে বেটা? দাড়ি থাকবো। গাদার ঘরের গাদা দাড়ি কামায় কি বাচ্চাকে সজগারে? এই সুরের ঘরের সুর দাড়ি কামায় বাচ্চে ধর্মরে অপমাননা করছে কিনা? ধর্ম অপমান করছে কিনা? ধর্ম ব্যবসায়ী কারা? কানকে আর চৌখকে আঙ্গুল দিয়া দেখাইতাম না, এক গর্বের বাবাই যথেষ্ট। এই জাতের বহু মানুষ আছে, ইলেকশনের সময় টুপি পরে, ইলেকশনের সময় পাঞ্জাবি পরে, দাড়িও মোটামুটি রাখা লাইছে ইলেকশনের সময়। দেখুন ইলেকশনের সময় দিনদার নামাজ, আই সর্বনাশ। মিটিং বিরতি আদান দিতে, বিরতি মানছে কইতো না, লোক দিনদার, লোক দিনদার। ফাঁস করার পরে দেখা করার ওই বাউ নাই, পাঞ্জাবিও নাই, টুপিও নাই, দাড়িও নাই। এরা ধর্ম ব্যবসায়ী। এরা কারা? এরাই ধর্ম ব্যবসায়ী। যারা ইলেকশনের সময় দাড়ি রাখে, ইলেকশন সময় পাঞ্জাবি পিনতে, ইলেকশনের সময় যারা নাকি টুপি পরে, এরা লোক দেখানোর জন্য এরাই হইল ধর্ম ব্যবসায়ী। আমরাই কোনো স্বার্থের জন্য পাঞ্জাবি পিনছি না। আমরা না আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। আর তোমাদের পাঞ্জাবি এটা হইল ফসলা পাঞ্জাবি। সুযোগ মতো ভরো, এরপরে খুললে নাও। দাড়ি সুযোগ মতো রাখো, এরপরে কামাই নাও। সুতরাং ধর্ম ব্যবসা আমরা করি না, তোমরা করো ধর্ম ব্যবসায়ী, আমরা করো দোষারোপ। আমার এক আসে সময় গেছে নি, হ্যাঁ আমি তো এটা তোকাইতেই আছে। আমার তো আগামাথা নাই, আমার তো এটার শুরু আছে, এটার শেষ নাই কিয়ামতের আগে। এটা যাইবই। এই কারণে আমরা আজান আছে, নামাজ আছে, ইনশাল্লাহ আমরা এই ব্যাখ্যাটা কইরে শেষ করে নিতেছি। তাইলে আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, কত নম্বর আয়াত? 16 নম্বর পারা, সূরা তাহা, আয়াত নম্বর 124। 126 ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈয়া। নারীদেরকে আল্লাহ বলেন
এই সমস্ত নারীদের পেটে বাচ্চা আছে, কিন্তু বাচ্চাটা কিভাবে প্রসব হবে নারী জাতি টেরেই পাইবে না। এমনকি নারীরা দুধ পান করেওয়ালা নারী সন্তান চিল্লানো শুরু করবে, আম্মা কয়ে চিল্লাইবে দুধ পান করার কথা, কিন্তু দুধ পান করার কথা ভুলে ফেলবে। নবীজি আল্লাহ বলেন ওয়াতারান্নাসা সুকারা, আপনি সেই দিন আপনি মানুষদেরকে দেখবেন ওরা হলো সুকারা। সুকারা শব্দের অর্থ হলো ওরা হলো মাতালের ন্যায়। আসলে ওরা মাতালের ন্যায়, ওরা হলো পাগলের ন্যায়, মূলত পাগল না, এরা হলো পাগলের মতো। আসলে পাগলের চাইতে পাগলের মতো শাস্তি বেশি। বুঝতে শুনি আপনারা? পাগলের মতো বলতে কি বোঝায় ব্যাখ্যা বলার সময় নাই, নাইলে কইলাম নইলে আপনাদেরকে 1 মিনিটে কইয়া লাগে। ছাত্র জীবনের কথা একবারে আয়াতের সাথে মিলাতে, আমি যখন মাদ্রাসা থেকে বাড়িতে যাই, এমতো অবস্থায় আমার রাস্তাটা হইল একটা বাঁশের জারের নিচে। বাঁশ জার বুঝেন নি আপনারা? বাঁশ জার বুঝেন? বাঁশ জারের নিচে দিয়ে আমি যাই। চৈত্রমায়া দিন, পানির অভাব। আমাদের দেশে চৈত্রমায়া দিনে পানির অভাব। খালো নাই ফানি, বিলো নাই ফানি, নদীত নাই ফানি, পুকুরও নাই ফানি, বৃষ্টিও নাই। এমতো অবস্থা আমার একটা লোকে বারদারের নিচে কইতাছে মৌলবি জলদি আয়। কি হয়েছে? জলদি আয়, তাড়াতাড়ি আয়, ইলিশ মাছ পুকুর থেকে বাইরিতেছে দর। চিন্তা করেন কাটবা। আমি কইলাম এটা কি তা কর? কই মাগুর কইলে তো মোটামুটি একটা কাটটা যায়, কই মাগুর উজায়, ইলিশ মাছ আবার পুকুর থেকে বাইরিতেছে, উজাইয়া যাইতেছে, এটা কি তা কর? দেখুন দরকার তো। আমি ওনার কাছে গেছি, কেউ ইলিশ মাছ যাইতেছে। চৈত্রময় দিন গিয়া দেখি যে এই পুকুরের কথা কইতাছে, এই পুকুর ছিদ্র ইয়া এত মোটা মোটা ছিদ্র, শুকনা ফাদা, এমন শুকনা সাদা, এটা পানি নাই, এদের থেকে ইলিশ মাছ যাইতেছে। ঘটনা কি? কাছে যাইয়া দেখলাম সর্বনাশ, ইলা তো হেই লোক, উনি গাঞ্জা খায়। কেতা খায়? গাঞ্জুরি। আজকে যে গাঞ্জা খাইছে এই গাঞ্জাত মনে হয় ডেট নাই। অন্য যে গাঞ্জা খাইছিল অন্য দিন যে ডেট আছে। গাঞ্জা খাইলে তো মাথায় কাম করে না, মদ খাইলে মাথায় কাম করে না। এরা মূলত ভালো কিন্তু সাময়িকভাবে খারাপ। দেখো তাইলে মাথা আছে, সাময়িকভাবে বুদ্ধি নাই। মাথা আছে কি নাই? মাথা আছে, বুদ্ধি নাই। সারা জীবনের জন্য বুদ্ধি নাই না, কিছু সময়ের জন্য। কিছু সময়ের জন্য। ওই কথাটাই আল্লাহ বলেন সূরা হজের 2 নম্বর আয়াতে, ওয়াতারান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আসলে ওরা মাতাল নয়, এরা হলো মাতালের মতো। এরার মাথা আছে কি নাই? মাথা আছে, বুদ্ধি নাই। হাসরের মাঠে আল্লাহ তাদেরকে শাস্তিরে দিবেন কি? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন যেই ব্যক্তি আমার জিকির থেকে দূরে থাকবে, আমার জিকির থেকে মুখ ফিরাবে, আমি তাকে 2 জায়গায় শাস্তি দিব। একটা হলো দুনিয়াতে, আরেকটা হলো মরার পরে। মরার পরে শাস্তিটা হলো আমি তাকে অন্ধ বানায় উঠায়াম, পাও থাকার পরেও হাঁটতে পারবে না, মুখ দিয়ে হাঁটায়াম, চোখ থাকার পরেও দেখতে পারবে না, অন্ধ করে উঠায়াম, কান থাকার পরেও শুনতে পারবে না, বধির বানায় উঠায়াম। শাস্তি, মরার পরে শাস্তি। আপনারা কি চান এই জাতির শাস্তি পাইতেন? চান? পাইতেন? যদি আপনারা চান না তাহলে ইসলামী শিক্ষায় দীক্ষায় গুরুত্ব দেন, ইসলামী শিক্ষায় গুরুত্ব দেন, কোরআনে গুরুত্ব দেন, কোরআনের মাহফিলে গুরুত্ব দেন। আর কত বাধা দিবেন? 16টা বছর বাধা দিয়েছেন, আর বাধা দিয়েন না। 16টা বছর পর্যন্ত নির্যাতন করছেন, আর নির্যাতন করেন না। ভবিষ্যৎ যারা সরকার গঠন করবেন এদের থেকে শিক্ষা গ্রহণ করবেন। এরা যা করেছে তুমি অতি আবার পুরোপুরি এইভাবেই তা করো, এদের হবে যেই দশা, তোমাদের হবে সেই দশা। শিক্ষা গ্রহণ করবেন। আমরা সরকার হওয়ার ইচ্ছাও নাই, আর জীবনে কোনোদিন সরকারি কোনো রাজনৈতিক দল করছিও না, কোনো দলের কর্মীও ছিলাম না। আজীবন ইনশাল্লাহ এইভাবে থাকবো। যে দলই দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে কথা বলতে পারবো ইনশাল্লাহ। আগেও ছিলাম না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও আশা নাই, ভবিষ্যতেও আশা নাই। যতটুকু আলোচনা করছি আমি সহ আল্লাহ সবাইকে আলোচনার পর আমল করার তৌফিক দান করো। সবাই বলি আমিন। এবারের মতো এখানেও রেখে দিলাম, আযান হবে, এখানেই নামাজ হবে। পরবর্তী অধিবেশন ইনশাল্লাহ দাঁড়াবে।